আর কি ভীষণ উপকার হয় আর কি। কথাও বলতে পারছি না আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমাদের তো কালকেই দেখালাম যে এই জায়গাটা আমি কালকে নতুনভাবে সাজিয়েছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর অ্যালোভেরা গাছগুলো আমি রিপোর্ট করেছি কালকে, তো তোমাদেরকে বললামই। বাট এই ছোটো ছোটোগুলো এখনও তোলা হয়নি, এগুলো তুলবো খুব তাড়াতাড়ি। আমি আগে টবের ব্যবস্থা করে নিই, তারপরে এগুলো অন্য জায়গায় রিপোর্ট করতে হবে। না হলে এক জায়গায় এতটা গাছ থাকলে ওগুলো বড়ও হবে না আর ফালতু ফালতু নষ্ট হয়ে যাবে। তো সেটা করার থেকে আমি অন্য কিছু টব এনে সেটাতে আমি রিপোর্ট করে দেবো। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এগুলো খুব অল্প সময়ের জন্য ফোটে, বাট এতটা সুন্দর লাগে দেখতে, দেখলেই মন ভরে যায় একদম। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ফুল এত সুন্দর কেন হয় আমি তো ভেবে পাই না, ফুল এতটা সুন্দর কেন হয়। ওকে, সো আজকে মাছের কিছু একটা হবে, তো মাছটা আমি বের করে জলে ভিজিয়ে রাখি, না হলে এটা একেবারে বরফ অবস্থায় আছে। দাঁড়াও, এক হাত দিয়ে হচ্ছে না, মিশে গেছে। জল দিয়ে ভিজিয়ে রাখলে এটা তাড়াতাড়ি আর কি নর্মালি চলে আসবে। ইতিমধ্যেই চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি রান্না করতে করতে। তো জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না করছি আর বৃষ্টি উপভোগ করছি। আজকে বেশি কিছু রান্না করতে পারিনি কারণ আমার শরীরটা ভালো নেই, সেই জন্য। অলরেডি বেজে গেছে 12টা, আজকে উঠতেও অনেকটা লেট হয়ে গিয়েছে শরীরটা খারাপ বলে। তো যেটুকু যা পারছি আমি রান্না করছি। এখানে কি রান্না হচ্ছে? কি এটা কি? হ্যাঁ, কেন উঠছো? তুমি জানো কি এটা? জানো? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, দুধ নয়। আর বলো তো এটা কি? মাছ। মাছ। প্রথমে তো ভেবেছিলাম মাছের কোনো একটা রেসিপি বানাবো, কিছু একটা তরকারি টাইপ, বাট আমার শরীরটা এতটা খারাপ করছে যে আমি সেগুলো আর বানাতে পারিনি, নর্মালি মাছ ভাজাই করেছিলাম। আমি আমার প্রত্যেকটা ভ্লগে কোনো একটা রেসিপি রাখার চেষ্টা করি, বাট আজকে আর সেটা করতে পারিনি, তার জন্য তো মনটা খারাপ লাগছিল খুবই। দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, করেছিলাম ডাল, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, আচার ছিল, এগুলো দিয়েই দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। আর এখন খাচ্ছি এই যে ঠাকুরের প্রসাদ, ফল। রোজই আমি ভাত খাওয়ার পর দুপুরে ঠাকুরের প্রসাদটাই খাই আর কি, ফল হিসাবে। আর প্রত্যেক দিন ফল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষেও ভালো, তো রোজ আমি কিছু না কিছু ফল খাওয়ার চেষ্টা করি। আমাদের খাওয়া হয়ে গেছে, আমি 1টার মধ্যে দুপুরের খাওয়া কমপ্লিট করে ফেলতে চাই। আর এখন না বৃষ্টি হচ্ছিল, এই দেখো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির একটু কমে গেছে, একটু না একেবারেই থেমে গেছে। আবার কখন শুরু হয় দেখা যাক, কারণ এই বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই, এক এক সময় আসছে, এক এক সময় রৌদ্র আসছে, যাচ্ছে তাই কাণ্ড একেবারে। সন্ধ্যাবেলায় পড়ানোর পর চলে গিয়েছিলাম একটু চা খেতে, আর আসার পথে একেবারে নিয়ে আসলাম ফুচকা। মাঝে মধ্যে কিন্তু ফুচকা খেতে আমি বেশ ভালোবাসি, সবসময় খাই না, মাঝে মধ্যেই খাই, আর এটা আমার বেশ ভালো লাগে। আমি জানি প্রত্যেকটা মেয়েরই ফুচকা একটা বেশ পছন্দের খাবার, আর আমিও অন্যদের থেকে ব্যতিক্রম নই, ফুচকাও আমি বেশ ভালোবাসি খেতে। কিন্তু সবসময় খাওয়া হয়ে ওঠে না, ওই যখন টুকটাক খাই তখন খাই আর কি। আমার মনে হয় ফুচকা বাড়ি এনে খাওয়ার থেকে দোকানের জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে একসঙ্গে ফুচকা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, তাই না? তো কি আর করা যাবে, মাঝে মাঝে বাড়িতে এনেও খেতে হয়, সেই জন্য আর কি বাড়িতেই খাচ্ছি। আর ফুচকাটা কিন্তু ভীষণই টেস্টি ছিল।
দুপুরের পর থেকে আমার শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল যে বলার কথা না। হ্যাঁ, পড়াতে গেছিলাম, বাট সেটাও ভীষণ কষ্ট করে। কিভাবে গেছি শুধু আমিই জানি। আজ তো সাইকেলটাও নিয়ে যেতে পারিনি, সাইকেলে একদমই হাওয়া ছিল না, তো টোটোয় করে যেতে হয়েছে। পড়ানো তো আর মিস করাতে পারি না, ওই কারণে টোটোয় করে গেছিলাম। আর তারপর বিকাল থেকে একটু ভালো লাগছিল, পড়াতে যাওয়ার পরেও ভীষণই সমস্যা হচ্ছিল। আসার পরে একটু ভালো লাগছে, পড়িয়ে আসার পরে হয়েছিল। পরে বাড়ি আসার সময় ফুচকা আনলাম, তো সেই ফুচকাগুলো এখন খাবো। আর বাপরে ভীষণ গরম লাগছে। আমি যেহেতু ফ্যানটা অফ করে তোমাদের সাথে কথা বলছি, মাঝখানে আবার কারেন্টও চলে গেছিলো কথা বলতে বলতে। যাই হোক, আর এখন আমি এই যে স্ক্রিপ্ট লিখছিলাম শর্টসের জন্য। তোমরা কিন্তু আমার শর্টসগুলো ভালো দেখতে পারো, শর্ট ভিডিওগুলো যেগুলো আমি ইউটিউবে পোস্ট করি না, ওগুলো আমি মনের কথা তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো তোমরাও তোমাদের জীবনের সাথে ভীষণভাবে রিলেট করতে পারবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে ভালো করে প্রেজেন্টেবল হিসেবে তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি। কী সব বলছি আমি জানি না, প্রেজেন্ট করার চেষ্টা করি আর কি। তো তোমরা কিন্তু শর্টসগুলোও দেখতে পারো, শর্টসগুলো দেখে আমাকে জানাতে পারো যে শর্টসগুলো কেমন লাগছে বা কী চেঞ্জেস আনলে আরও ভালো হয়। তো তার সেরকমভাবে আমি ভিডিও করার চেষ্টা করব পরবর্তী থেকে। তোমরা আমাকে কিছু সাজেশন দাও, তোমাদের কেমন দেখতে ভালো লাগে ভিডিও, বা কী বিষয়ের ওপর ভিডিও দেখতে ভালো লাগে, ব্লগিংয়ের মধ্যে আমি আরও কী কী অ্যাড করতে পারি সেরকমভাবেও কিছু সাজেশন দাও আমাকে, তাহলে আমারও ভীষণ একটু আর কি ভীষণ উপকার হয় আর কি। তো এখন তো বাজে রাত 9টা, এখন আমি রুটি করতে যাব, রাত্রে ডিনার বানাতে যাব, দেখি রুটি আর কি বানানো যায়। তো চলো বানিয়ে নিই। সো গাইজ, আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি, বেশি কিছু ক্লিপ আমি অ্যাড করতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। তো ভীষণই কষ্ট করে আর কি যেটুকু যা কেটে ছেটে বাদ দিয়ে আমি আজকের ব্লগটা তৈরি করতে পেরেছি। আশা করছি ভালো লেগেছে তোমাদের। তো কাল থেকে আবার প্রপার ব্লগ শুরু করব। আজকে তো তেমন কিছু করতে পারলাম না সারাদিনে, শরীরটা ভীষণই খারাপ ছিল, এখনও খারাপ লাগছে, কথাও বলতে পারছি না আমি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ব্লগটাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলের পাশে থেকো। আশা করছি ভালো লেগেছে ব্লগটা, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী দিনে পরবর্তী একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।